নায়িকা পূর্ণিমা তার একটা ফেসবুক স্ট্যাটাসে ভাইরাল হয়েছে এবং তিনি ফেসবুক স্ট্যাটাসে দিয়ে বলেছেন, যাকে আপন ভেবে দরজা খুলে দেই আসলেই তারাই বিষদার সাপ। আসলে কাকে উদ্দেশ্য করে এমন কথা বললেন পূর্ণিমা? আসলে পূর্ণিমা এখন কোথায় থাকেন বা কেন এই একথা বললেন? তার সংসার জীবন কেমন কাটছে বা কাকে আহ, উদ্দেশ্য করে তার এমন কথা, এবং পূর্ণিমার কেন হঠাৎ করে খুব জমে গেল, এবং কার প্রতি এমন তির্যক একটা মন্তব্য করেছেন পূর্ণিমা? এসব বিষয় নিয়ে আমার আজকের আলোচনা হবে। দেখেন যে পূর্ণিমা একটা জিনিস লিখেছেন যে, যাদের আপন ভেবে দরজা খুলে দেই তারাই আসলে বিষদা সাপ। প্রয়োজনে বন্ধুর মুখোশ পরে পাশে ঘুরে, আর সুযোগ পেলেই বিষ ঢেলে দেয় আমাদের স্বপ্নে, আমাদের জীবনে। দেখেন, বাংলাদেশে একসময় খুব জনপ্রিয় নায়িকা হিসেবে ছিলেন এবং তার যে ভক্তবিন্দুরা আছে এবং তাকে কিন্তু অনেক দিন যাবৎ কেউ দেখতে পারছে না। এবং বাংলাদেশে তিনি একজন সুপারস্টার ছিল যে মান্না, তার সাথে তিনি সবসময় অভিনয় করেছেন এবং তার সাথে আমরা দেখেছি যে অনেকগুলাই সিনেমায় তিনি করেছেন। এবং আসলেই তিনি একজন ভালো নায়িকা হিসেবে, কিন্তু এখন বর্তমানে এমন নায়িকা আসলেই দেখা যায় নাই বলে চলে। কিন্তু আসলেই এই পূর্ণিমা দীর্ঘদিন যাবৎ তিনি অস্ট্রেলিয়াতে বসবাস করছেন, অস্ট্রেলিয়াতে থাকছেন। আমরা যে কোনো একটা সূত্রের মাধ্যমে জেনেছি তিনি অস্ট্রেলিয়াতে বসবাস করছেন। কিন্তু তিনি কখনো, মানে অনেক দিন যাবৎ সিনেমা থেকে যাওয়ার পরে তিনি কখনো কোনো মিডিয়া অথবা কোনো ফেসবুক বা বিভিন্ন বিষয়ে কোনো স্ট্যাটাস তেমন দেন না, বা কোনো জায়গায় লাইভে বা কোনো জায়গায় এমন কোনো বিষয় নিয়ে কথা তিনি বলেন না। আপনারা জানেন তিনি এর আগেও কয়েকটি বিয়ে করেছিলেন, তারপরেও পরবর্তীতে আরেকটি বিয়ে করে তিনি অস্ট্রেলিয়াতে পাড়ি জমিয়েছেন। মাঝে মাঝে আমরা দেখি যে চিত্রনায়িকা শাবনূরের সাথে তার সৌজন্য সাক্ষাৎ এবং তাদের ভালোবাসার জুটি একসময় কথা চলে। আমরা দেখিতে পারছি যে এই যে পূর্ণিমার খুব অনেকেই ফেসবুক স্ট্যাটাসে বলেছেন বা অনেক বিশ্লেষণেরা বলেছেন যে পূর্ণিমার এটা কি তার যে স্বামী আছে এখন বর্তমানে, তাদের কি সংসার নিয়ে কোনো ঝামেলা হচ্ছে কিনা, বা তাদের সাংসারিক কোনো সমস্যা আছে কিনা, বা তাদের কোনো আবারও পূর্ণিমার সংসার ভাঙতে যাচ্ছে কিনা, বিভিন্ন বিষয় নিয়ে মানুষ আসলে এই কথা বলছে। কিন্তু আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন সূত্রে আমরা জানার চেষ্টা করছি। আমরা আসলে কখনো এই ঘটনাটি পুরোপুরিভাবে আমরা জানতে পারি না আসলে কাকে উদ্দেশ্য করেই তিনি এমন কথা বলছেন। কিন্তু পূর্ণিমা কেন বা দেশে আসেন না, বা দেশে আসতে কেন আসেন না, এটাও নিয়েও মানুষের তার ভক্তবিন্দু যারা আছে, যারা পূর্ণিমাকে অনেক ভালোবাসে এবং লাভ করে। কিন্তু তারা আসলেই চাচ্ছে যে আমরা এক নজর হলেও তাকে একটু যেন দেখার সুযোগ পাই। আসলে কিন্তু তিনি সিনেমা ছেড়ে চলে গেছেন, এবং কি বাংলাদেশে সিনেমাতে ফিরবে কিনা এমনটাও আদৌ কিন্তু তার দেখা মিলছে না, বা তার আমরা কোনো সংকেতও পাচ্ছি না। কিন্তু হঠাৎ করেই তাকে নিয়ে এমন যে মন্তব্য চলছে বা বিভিন্ন জায়গায় তিনি যে স্ট্যাটাস দিয়েছেন, এতে মনে হচ্ছে যে তার সাংসারিক বা পারিবারিকভাবে কোনো দ্বন্দ্ব বা কোনো সমস্যা, বা তার কোনো বন্ধুবান্ধব তাকে, মানে তার সাথে একটা খুব ঘনিষ্ঠতা ছিল বা বন্ধু ছিল, যেই কারণে তিনি সেই কাছ থেকে আঘাত পাওয়ার পরে বা তাদের কাছ থেকে একটা এমন কিছু অভিযোগ পাওয়ার পরে তাদের কাছ থেকে একটা এমন কিছু, মানে অপমান হেয় প্রতিপন্ন হওয়ার কারণে আসলে কিন্তু তিনি এমন একটা খুব দেখিয়েছেন। কেউ জানেন তিনি অনেক দিন যাবৎ বাংলাদেশে আসেন না, তিনি অস্ট্রেলিয়াতেই পাড়ি জমিয়েছেন। এবং